হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে আমাদের দুপুরের জন্য আজকে রান্না করতেছি লাল শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে। এই যে এখানে দিয়ে দিছি সরিষার তেল, পেঁয়াজ, আপনার রসুন, হলুদ, লবণ দিছি। এটা দিয়ে ভেজে নিলাম। এখানে এখন মশলা দিয়ে দিব, আমাদের বাটা মশলা। এখানে আছে পেঁয়াজ বাটা, সরিষা বাটা, শুকনো মরিচ বাটা, রসুন বাটা। এই যে মশলাটা আমরা গুলে উপর থেকে পানিটা দিয়ে দিই, কারণ এই সরিষার যে ছিলকা থাকে অনেক ছোবড়া, ওইটা আমরা দেই না। এখন এটাকে ভালো করে কষায় নেব। জিরা ধনিয়ার গুঁড়া দেই নাই এখনো, ওইটা তরকারি হয়ে আসার আগে দিব। ওইটা আমরা ভেজে রাখি, ধনিয়া জিরা একসাথে ভেজে রাখি, গুঁড়া করে রাখি। এটা আগে দিলেও হয়, পরে দিলেও হয়। এই যে দেখেন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এখানে পানি দিয়ে দিই, অল্প করে দিব, শাকেও পানি বেরোবে। পানিটা ফুটে গেলে এখানে শাক দিয়ে দিব। ঝোলটা ফুটে গেছে, এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিছি। এখন লাল শাকটা দিয়ে দিব। এই যে লাল শাকটা দিয়ে দিলাম। এটা একটু নরম হয়ে গেলে এর উপরে পুঁটি মাছগুলো বিছাই দিব। এখনই মাছ দেওয়া যাবে না, মাছ আর শাক গোটা গোটা হয়ে যাবে, খাওয়া যাবে না। ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। শাকটা নরম হোক, তারপরে শাক ওই পুঁটি মাছ বিছাই দিব। হ্যালো বন্ধুরা, দেখেন লাল শাকটা একদম নিচে নেমে গেছে, মানে শাকটা নরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়া, মানে এটা আমি আগেই দিয়ে দেবো, নাহলে মাছ দিলে নাড়াচাড়া করা যাবে না, এই জন্য আগে দিয়ে দিতে হবে। এটা এখন নেড়ে দিব। মাছ দেওয়ার পরে আমি আর নাড়ব না। মাছ শাকটা বেশ বসে গেছে, আর মাছটা এখানে বিছাই দিব। এই যে এখন একটা মাছ দিয়ে দেব, পুঁটি মাছগুলো দিয়ে দেব। এই যে দেখেন, আগের থেকে আমি এগুলো সঙ্গে পুঁটি মাছ, লবণ, হলুদ, একটু সরিষার তেল দিয়ে মাখায় রাখছিলাম, দিয়ে দিলাম। এই যে সব মাছগুলো বিছাই দিলাম। আর নাড়াচাড়া করা যাবে না, মাছ ভেঙে যাবে। এবার এটা ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট, সেদ্ধ হওয়া পর্যন্ত। 10 মিনিট পরে আবার ফিরে আসতেছি। হ্যালো বন্ধুরা, দেখেন পুঁটি মাছ দিয়ে আর লাল শাক দিয়ে আমার রান্নাটা হয়ে গেছে। রান্না পুরো কমপ্লিট। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।